আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা স্বামী স্ত্রী সুখ দুঃখ নিয়ে কিছু কথা বলা। কারণ আমরা দেখি বিগত আমাদের বাবা মা ও দাদা দাদির আমলে দেখেন স্বামী স্ত্রীদের ভিতরে যত কিছুই ছিল না কেন সুখ শান্তি ছিল তাদের ভিতরে, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কারণ কি, ওই সময়ের নারীরা হাজব্যান্ডকে অনেক শ্রদ্ধা করতো, ভালোবাসতো। কখনো হাজব্যান্ডের কাছে কোনো চাহিদা কথা বলতো না। তাই হাজব্যান্ডকে যতটুকু শ্রদ্ধা ভালোবাসা দিয়ে রাখছে, হাজব্যান্ডও ঠিক ততটুকুই শ্রদ্ধা ভালোবাসা দিয়ে নারীদেরকে রাখছে। পেরেশানি ছিল না, হাজব্যান্ডও ওয়াইফের প্রতি ততটুকু অশান্তি ছিল না, তাদের ভিতরে মিল মহব্বত ছিল। ঠিক আছে, সংসার করে গেছে। আর এখন আমরা ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা কেন পারি না, আমাদের চাহিদা বেশি। এই চাহিদার ক্ষেত্রে গিয়ে আমাদের সংসার ধ্বংস হয়ে যায়। তা আমি বলবো, আমরা ইয়াং জেনারেশন যারা আছি, অন্ততপক্ষে আপুদেরকে বলবো, আপনারা হাজব্যান্ডের প্রতি চাহিদা ঢেলে দিবেন না। কারণ কি, একটা পুরুষ যাই কামাই করে না কেন, দিন শেষে কিন্তু সে ঘরেই ফিরে আসে। ঘরের মানুষগুলোর কারণে কিন্তু এত পরিশ্রম করে টাকা কামাই করে তাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু তারা এই শ্রম দেয়। কিন্তু এটা খেয়াল রাখবেন, আপনার যদি কিছু চাওয়ার থাকে ওনাকে ইঙ্গিতে বলে দেন, উনি যখন পারবে তখনই আপনার চাহিদা পূরণ করে দিবে। দেখবেন আপনাদের ভালোবাসা সঠিক হয়ে থাকবে ও সুন্দর একটা পরিবার পাবেন, আপনারা শান্তিময় একটা জীবন কাটাতে পারবেন স্বামী স্ত্রীর ভিতরে। কারণ চাহিদার শেষ নেই, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা থাকবে, কিন্তু চাহিদা লিমিটেডের ভিতরে রাখবেন। যতটুকু আপনি হাজব্যান্ডে দিবে ততটুকু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, দেখবেন শান্তি পাবেন। হয়তো আপনি বলতে পারেন যে আগের আমলে তো, এখন যে মিডিয়ার যুগ আসছে, অনেকে ভিডিও করে রাখে, তাই এইগুলা দশজনে দেখতে পারে। আগে ছিল না, কিন্তু আগে শ্রদ্ধা ছিল, ছোটদের বড়দের প্রতি শ্রদ্ধা ছিল, আর বড়রও ছোটদের প্রতি শ্রদ্ধা ছিল। তাই এই জন্য তাদের ভিতরে মহব্বত ছিল, ভালো ছিল, ভয় পাইতো হাজব্যান্ডকে। ওয়াইফরা আগের দিনের আমলের তারা অনেক ভয় পাইতো, এমনিতেই ভয় পাইতো। কিন্তু দেখেন এই ভয়ের ভিতরে কিন্তু তাদের ভিতরে সুখ শান্তি ছিল। আর এখন দেখেন ভয় পায় না, একজন আরেকজনের চাহিদার কথা বলতে পারে, কিন্তু এই জন্য সুখ উঠে গেছে, শান্তি উঠে গেছে, শান্তি নেই। তাই আমি বলবো, রিকোয়েস্ট করব, প্রত্যেকটা নারী পুরুষ কখনো কারোর দিকে চাহিদা করবেন না। কারণ কি, চাহিদা এমন একটা জিনিস সংসারের অমঙ্গল নিয়ে আসে। তাই আমি বলবো, যতটুকু পাবেন শুকরিয়া আদায় করবেন। চেষ্টা করে যায়, পুরুষরা আসলে চেষ্টা করে ফ্যামিলি থেকে সুখে রাখার জন্য। তো এই ভিডিওটা যাদের ভালো লাগবে, ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।